ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে ভয়াবহ আগুন। ছোট একটি ফুলকি থেকে গোটা হলিউড আগুনে গ্রাসে, বাড়ি ছাড়া সেলিব্রিটিরাও। 1,80,000 মানুষকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। নিহতের সংখ্যা ডাবল ডিজিটে পৌঁছে গেছে। ইতিহাসে কখনো এত বড় ফরেস্ট ফায়ার দেখেনি ক্যালিফোর্নিয়া। আমেরিকার পশ্চিম প্রান্তে সব প্রদেশ থেকে ফায়ার ফাইটাররা আগুন নেভাতে লস অ্যাঞ্জেলসে চলে গেছেন, তবে তাদের শত চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। দাউ দাউ করে জ্বলছে গোটা শহর, আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। তারই মধ্যে আতঙ্কে বাড়ি ছাড়ছেন, পালাচ্ছেন কাতারে কাতারে মানুষ। রাস্তায় লেগে গেছে ট্রাফিক জ্যাম। দাবানলের কবলে গোটা লস অ্যাঞ্জেলস। এখন পর্যন্ত 7 পয়েন্ট থেকে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় 30,000 একর জমি চলে গেছে আগুনের গ্রাসে। পুড়ে ছাই হয়ে গেছে 2,000-এরও বেশি বাড়ি। 1,80,000 মানুষকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। নিহতের সংখ্যা ডাবল ডিজিটে পৌঁছে গেছে। ইতিহাসে কখনো এত বড় ফরেস্ট ফায়ার দেখেনি ক্যালিফোর্নিয়া। আমেরিকার পশ্চিম প্রান্তে সব প্রদেশ থেকে ফায়ার ফাইটাররা আগুন নেভাতে লস অ্যাঞ্জেলসে পৌঁছে গেছে, তবে তাদের শত চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। হেলিকপ্টার থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। আবহাওয়া অফিস 14 জানুয়ারি পর্যন্ত ঝাড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। নেই বৃষ্টির কোনো সম্ভাবনা, ফলে বিপদ আরও বাড়ার আশঙ্কা। কথায় বলে, নগর পুরলে দেবালয় ও বাদ যায় না, তো রূপালী পর্দার যে নায়ক নায়িকাদের সাধারণ মানুষ প্রায় দেবদেবীর চোখেই দেখেন ঘর পুড়ে তাদেরও ছায়। লস অ্যাঞ্জেলসের এই অভিজাত এলাকায় হলিউডের বড় মানুষেরা বাস করেন। সবার বাড়ি পুড়ে ছায়। রাজ পরিবার ছেড়ে ব্রিটেনের পাড় চুকিয়ে এখন লস অ্যাঞ্জেলসে থাকেন হ্যারি মেগান। পুলিশের নির্দেশে তাদেরও বাড়ি মায়া ত্যাগ করে এক কাপড়ে পালাতে হয়েছে। প্রশ্ন হলো, দাবানল এতটা বিধ্বংসী চেহারা নিল কেন? সেটা আপনাদের বলবো। এই সময়টা ফরেস্ট ফায়ার সময় নয়, কিন্তু এখন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঘন্টায় 100 মাইল বেগে বইছে নেভাদা এবং উটা থেকে এই হাওয়া ক্যালিফোর্নিয়ার দিকে আসে। হাওয়ার গতি এবার মারাত্মক বেশি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এর পাশে যে বড় বড় দাবানল জ্বলছে তা ভয়াবহ, কিন্তু এটা নতুন কিছু নয়। এই এলাকায় আগুনের এমন ভয়ঙ্কর ইতিহাস বহুদিনের। গরম, খরা আর বাতাসের কারণে এই অঞ্চলে আগুন লাগার ঝুঁকি সবসময় বেশি থাকে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরও গরম ও শুষ্ক হয়ে উঠছে। এই কারণে আগুন এখন আগের চেয়েও আরও বড় আকারে ছড়াচ্ছে। পুলিশ ওইসব এলাকা থেকে কিছু ব্যক্তিকে আটক করলেও লুটপাটের জন্য কাউকে আটক করা হয়নি। ওদিকে বাতাস আরও তীব্র হওয়ার পূর্বাভাস থাকায় আগুন আবারও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।